বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে হঠাৎ এক কেমন নাটক যে সংবাদগুলো চারপাশ থেকে ভেসে আসছে তাকে কোনোভাবেই একটি স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া বলা যাচ্ছে না, বরং মনে হচ্ছে জামায়াতে ইসলামের বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে। বাতিলের তালিকায় এক এক করে যোগ হচ্ছে জামায়াতের সব হেভিওয়েট প্রার্থীর নাম। কক্সবাজারের বাঘ খ্যাত সাবেক এমপি হামিদুল রহমান আজাদ, গাইবান্ধার সুন্দরগঞ্জের গণমানুষের নেতা অধ্যাপক মাজিদুল রহমান, কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেল আর কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালেহি, সবার মনোনয়নই এখন বাতিলের খাতায়। অদ্ভুত সব অজুহাতে তাদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারো হলফনামায় সামান্য দাড়ি কমার ভুল, কারো বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের ধোঁয়াশা, আবার কেউ শিক্ষক। এই সামান্য অজুহাতে জনগণের প্রতিনিধিদের নির্বাচন থেকে ছিটকে ফেলা হচ্ছে। অথচ একই দেশে একই আইনের অধীনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মতো ঋণখেলাপি প্রার্থীরা মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈধতা পেয়ে যাচ্ছেন। প্রশাসনের এই নগ্ন পক্ষপাতিত্ব আজ বড় একটি প্রশ্ন তুলে দিচ্ছে। দেশ কি আবার ২০০৬ সালের মতো কোনো গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে? সেবার এরশাদের মনোনয়ন বাতিল করে যেভাবে 111 আনা হয়েছিল, ২০২৬ সালে এসে আমরা কি সেই একই চিত্রনাট্য দেখছি না? হামিদুল রহমান আজাদ বা মাজিদুল রহমানদের মতো নেতাদের বাদ দেওয়া কি কেবলই আইনি বিষয়, নাকি জামায়াতকে রাজপথে নামিয়ে একটি বড় অস্থিরতা তৈরির উস্কানি? সবচেয়ে বড় ট্র্যাজেডি হল জামায়াতের শীর্ষ নেতাদের রহস্যময় নীরবতা। মাঠ যখন উত্তাল, প্রার্থীরা যখন রিটার্নিং অফিসারের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, তখন কেন্দ্রীয় নেতারা এসি রুমে বসে তাত্ত্বিক আলোচনায় ব্যস্ত। এনসিপি আর এবি পার্টির সঙ্গে জোটের যে জগা খিচুড়ি পাকানো হয়েছে, তাতে ত্যাগী কর্মীরা রক্তক্ষরণ বাগছেই। লিয়াকত আলী ভুইয়ার মতো জনপ্রিয় নেতাকে বিসর্জন দিয়ে মঞ্জু সাহেবের মতো অপরিচিতদের জায়গা করে দেওয়া কি জামায়াতের ঐতিহাসিক ভুল হতে যাচ্ছে? নির্বাচনের বাকি আর মাত্র ৪০ দিন। এখন যদি শীর্ষ নেতারা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে সোচ্চার না হন, তবে দাড়িপাল্লার এই জোয়ার হয়তো ইতিহাসের আস্তাকুড়ে হারিয়ে যাবে। মনে রাখবেন, এই নেতারা কেবল ব্যক্তি নন, তারা এক একটি প্রতিষ্ঠান। তাদের ছাড়া সংসদ হবে অভিভাবকহীন। সময় ফুরিয়ে আসছে। এখনই সময় কর্মীদের পাশে দাঁড়ানোর, দেয়ালের লিখন পড়ার, নতুবা নিজের সাজানো মাঠ অন্যের হাতে তুলে দিয়ে হয়তো অচিরেই বড় কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। জামায়াতের পালে এমন হাওয়া হয়তো আর কখনোই ফিরবে না।